সালে সারা বাংলাদেশে অ্যারাউন্ড 26,000-এর মতো অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়েছে, সেটা ন্যাচারাল ডিজাস্টার হোক অথবা ম্যানমেড ডিজাস্টার হোক। যার কারণে যখন একটা বাসার ছাদে বা কার্নিশে বিড়াল আটকা পড়ছে, ইলেকট্রিক তারে কাক আটকা পড়ছে, সেখানেও ফায়ার সার্ভিস যাচ্ছে। একটা মানুষ বা কুকুর ড্রেনের মধ্যে পড়ে যাচ্ছে, সেখানেও ফায়ার সার্ভিস যাচ্ছে। সো ভূমিকম্প হলে ফায়ার সার্ভিসকে প্রথম সাড়াদান প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে অবশ্যই যেতে হবে। আমাদের মটোই হচ্ছে গতি, সেবা, ত্যাগ। গতি, দ্রুততম সময়ের মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছানো। সেবা, সর্বোত্তম সেবা প্রদান করা। এবং ত্যাগ, ত্যাগ শব্দটি ছোট হলেও এর মাহাত্ম্য অনেক বেশি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও সব রকম সেবা প্রদান করাই ফায়ার সার্ভিসের দায়িত্ব। আপনারা জেনে অবাক হবেন, 2024 সালে সারা বাংলাদেশে অ্যারাউন্ড 26,000-এর মতো অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের পরিসংখ্যানে বলে বাংলাদেশে প্রত্যেক দিন প্রায় 70 থেকে 75টা অগ্নি দুর্ঘটনা ঘটে। এটা হচ্ছে জাস্ট অগ্নি দুর্ঘটনার কথা বললাম। এছাড়া রোড অ্যাক্সিডেন্ট, নৌ দুর্ঘটনা, মানুষ পানিতে ডুবে যাওয়া, সব রকম দুর্ঘটনায় ফায়ার সার্ভিসকে সবসময় বিজি রাখছে। এবার আসি আজকের টপিক, ভূমিকম্প। ভূমিকম্প হলে আমরা জানি যে বড় ধরনের ভূমিকম্প হলে অনেক ক্ষয়ক্ষতি হবে। এই ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার জন্য আমরা সব রকমের চেষ্টাই করে যাচ্ছি। প্রথমে আছে গণসংযোগ, মহড়া, ক্যাম্পেইন। এগুলি করে মানুষজনের মধ্যে আমরা সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি যে ভূমিকম্প হলে প্যানিক হওয়া যাবে না। যখনই মানুষজন সচেতন হবে তখনই কিন্তু তারা জানবে ভূমিকম্প হলে তাদের কি করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। সো এই প্যানিক দূর করতে হলে আমাদের শিখতে হবে, আমাদের জানতে হবে এবং আমাদের করণীয় কী সেই বিষয়টা আমরা জানলে আমরা প্যানিক হব না, সেভাবে আমরা কাজ করতে পারব। ভূমিকম্প তো আমরা থামাতে পারবো না। ভূমিকম্পের আর্লি ওয়ার্নিংয়েরও কোনো সিস্টেম নেই। সো ভূমিকম্প হবে ধরে নিয়েই নিজেদেরকে সেভাবে প্রস্তুত রাখতে হবে। সেকেন্ড কাজ আমরা যেটা করছি, আমরা ভলেন্টিয়ার তৈরি করছি। আমাদের বর্তমানে প্রায় 55,000 ভলেন্টিয়ার আছে সারা বাংলাদেশে। এছাড়াও ঢাকাকে আমরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা ধরে ঢাকায় ভলেন্টিয়ার তৈরি করার কাজ আমরা আরও জোরে সোরে বাড়িয়েছি, যাতে করে ভূমিকম্প হলে আমরা সাধারণ মানুষের সহযোগিতা পাই উদ্ধার কাজ পরিচালনা করার জন্য। তারপর আসি থার্ড, আমরা স্পেশাল সার্চ অ্যান্ড রেস্কিউ টিম তৈরি করেছি যারা কোলাপস স্ট্রাকচার সার্চ অ্যান্ড রেস্কিউতে এক্সপার্ট, এবং সেই টিমটা আমাদের পূর্বাচল মাল্টিপারপাস স্টেশনে আছে। যখনই প্রয়োজন, যেখানে প্রয়োজন হবে তারা দ্রুত সময়ের মধ্যে মুভ করে সেখানে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন পরিচালনা করতে পারবে। আমরা আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে আমাদের ভূমিকম্প রিলেটেড যত উদ্ধার যন্ত্রপাতি রয়েছে সব কিছুকে আমরা ডিসেন্ট্রালাইজ করেছি। ঢাকার বিভিন্ন জায়গায় আমরা এই ইকুইপমেন্টগুলি প্লেস করেছি, যাতে একটি এরিয়া যদি এফেক্টেড হয় আমরা অন্য এরিয়া থেকে সাপোর্ট নিতে পারি। আমরা আমাদের ফায়ার ফাইটারদেরকে কোলাপস স্ট্রাকচার সার্চ অ্যান্ড রেস্কিউতে এক্সপার্ট করে তুলছি, যাতে করে তারা কম সময়ের মধ্যে ভিকটিম উদ্ধারের কাজ সম্পন্ন করতে পারে। এছাড়াও আমরা আরেকটা যেটা কাজ করছি সেটা হচ্ছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান যাদের কাছে কনস্ট্রাকশন ভেহিকেল রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করছি, তাদের তালিকা আমাদের কাছে রাখছি, যাতে করে ভূমিকম্পে যে এরিয়াটা ক্ষতিগ্রস্ত হবে সেখানে আমরা এই সব কনস্ট্রাকশন ভেহিকেলের সাপোর্ট নিয়ে রাস্তা ক্লিয়ার করতে পারি এবং দ্রুততম সময়ের মধ্যে আক্রান্ত বিল্ডিং বা আক্রান্ত এলাকায় পৌঁছে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন চালু করতে পারি। সবশেষে আমি একটা কথাই বলতে চাই, যেখানেই আমি যাই আমি একটা কোশ্চেন বা ফায়ার সার্ভিসের সদস্যরা একটা কোশ্চেনের সম্মুখীন হয়, সেটা হচ্ছে ফায়ার সার্ভিসের সক্ষমতা আছে ভূমিকম্প হলে সেখানে সার্চ অ্যান্ড রেস্কিউ করার ফায়ার সার্ভিসের সক্ষমতা কতটুকু। আমি বলতে চাই ফায়ার সার্ভিসের সক্ষমতা ডিপেন্ড করে একটা দুর্ঘটনার মাত্রা কীরকম এবং সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম। ফায়ার সার্ভিসের সক্ষমতা রয়েছে, কিন্তু এই সক্ষমতা বৃদ্ধি করারও সুযোগ রয়েছে। এখন ভূমিকম্পে যদি আমি ধরে নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে 80,000, 1 লাখ, 2 লাখ বিল্ডিং ধসে পড়বে যদি 7.5-এর উপরে ভূমিকম্প হয়।
এখন যখন 1 লাখ বিল্ডিং ধসে পড়বে, আমার মনে হয় না কোনো দেশেরই সক্ষমতা রয়েছে দ্রুত সময়ের মধ্যে সেখানে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন পরিচালনা করার জন্য। সেখানে আমাদের যেটা করতে হবে, সম্মিলিতভাবে কাজ করতে হবে। সব প্রতিষ্ঠান, সব অর্গানাইজ একসাথে কাজ করলেই আমাদের পক্ষে সম্ভব বড় দুর্ঘটনা সেটা মোকাবেলা করা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।